আমেরিকার লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অর্লিন্সে বর্ষবরণ অনুষ্ঠানে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে এ তথ্য জানায়। নিউ অর্লিন্সের বুরবন স্ট্রিটে স্থানীয় সময় গতকাল বুধবার ভোরে বর্ষবরণ উদযাপনের সময় ভিড়ের মধ্যে একজন চালক একটি পিকআপ ট্রাক তুলে দেয়। সন্দেহভাজন হামলাকারীর কাছে জঙ্গি গোষ্ঠী IS-এর পতাকা ছিল। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI হামলায় ব্যবহৃত গাড়িতে IS-এর পতাকা পাওয়ার কথা জানিয়েছে। FBI এটিকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড উল্লেখ করে তদন্ত করছে। CNN-এর প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম শামসুদ্দিন জব্বার। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বাসিন্দা। জব্বার একসময় মার্কিন সামরিক বাহিনীতে কাজ করেছেন বলে জানা গেছে। হামলাকারীর কোনো রাজনৈতিক বা ধর্মীয় মতবাদের সঙ্গে সম্পৃক্ততা কিংবা তিনি কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত কিনা এসব বিষয় মাথায় রেখে তদন্ত করছে FBI। পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় নিউ অর্লিন্স শহরের বুরবন স্ট্রিট। স্থানীয় সময় বুধবার দিবাগত রাতে নতুন বর্ষবরণের উৎসব চলার মধ্যে সেখানে সমবেত মানুষের উপর একটি পিকআপ ট্রাক তুলে দেন হামলাকারী। এরপর গাড়ি থেকে লাফ দিয়ে নেমে একটি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়তে থাকেন তিনি। তখন পুলিশের পাল্টা গুলিতে নিহত হন ওই হামলাকারী। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুকে ক্ষমতা থেকে উৎখাত করতে দেশটির বিরোধীদের নিয়ে নীল নকশা তৈরি করেছিল ভারত। বিষয়টির সঙ্গে জড়িত ব্যক্তিদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। ওয়াশিংটনের প্রতিবেদনে বলা হয়েছে, চীনপন্থী মইজু মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ভারতের বলয় থেকে বেরিয়ে চীনের সঙ্গে কূটনীতি সম্পর্ক বাড়ানোয় তৎপর হয়ে ওঠেন। এমনকি মালদ্বীপে থাকা ভারতীয় সেনাদের ফিরিয়ে নিতে ভারত সরকারকে সময়সীমাও বেঁধে দেন তিনি। এছাড়া বেইজিংয়ের সঙ্গে সামরিক সহযোগিতামূলক চুক্তি সইয়ের ব্যাপারে তোড়জোড় শুরু করেন। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট মইজুকে সরিয়ে দিতে মালদ্বীপের বিরোধী নেতাদের সঙ্গে গোপনে আলোচনা শুরু করেন ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং-এর পক্ষে কাজ করা এজেন্টরা। কয়েক সপ্তাহের মধ্যেই তারা একটি নীল নকশা সাজিয়ে ফেলেন। ওই আলোচনায় অংশ নেওয়া কয়েকজন ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন, তবে ওয়াশিংটন পোস্ট তাদের নাম প্রকাশ করেনি। ২০২৩ সালের শেষের দিকে ক্ষমতায় বসা মইজু ভারতের আধিপত্যবাদী পররাষ্ট্রনীতির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ান। তিনি ইন্ডিয়া আউট স্লোগান দিয়ে ক্ষমতায় বসেছিলেন। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, সম্প্রতি তাদের হাতে ডেমোক্রেটিক রিনিউয়াল ইনিশিয়েটিভ শীর্ষক একটি অভ্যন্তরীণ গোপন নথি এসেছে। নথিতে দেখা গেছে মালদ্বীপের বিরোধী রাজনীতিকেরা মইজুর নিজ দলের সদস্য সহ ৪০ আইন প্রণেতাকে ঘুষ দিয়ে প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তাব দেন। এছাড়া মইজুর উৎখাত নিশ্চিত করতে ১০ জন ঊর্ধ্বতন সামরিক ও পুলিশ কর্মকর্তা এবং ৩টি প্রভাবশালী অপরাধী চক্রকে অর্থ দেওয়ার প্রস্তাব দেয়া হয়। বিভিন্ন পক্ষকে ঘুষ দেওয়ার জন্য রয়ের এজেন্টরা ৮ কোটি ৭০ লাখ মালদ্বীপি রুপিয়া অর্থাৎ প্রায় ৬০ লাখ মার্কিন ডলার সংগ্রহের পরিকল্পনা করেছিল। মালদ্বীপের ২ জন সরকারি কর্মকর্তার মতে এই অর্থ ভারতের কাছ থেকে সংগ্রহের পরিকল্পনা ছিল। তবে শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারীরা মইজুকে অভিশংসনের জন্য যথেষ্ট সমর্থন জোরদারে ব্যর্থ হন। মইজুকে উৎখাতের এই পরিকল্পনায় অর্থের যোগান দিতে ভারত শেষ পর্যন্ত আর এগোয়নি। বিশেষজ্ঞরা বলছেন, মইজুকে অপসারণের ষড়যন্ত্র ব্যর্থ হলেও এই ঘটনা এবং এর পটভূমি ভারতের সঙ্গে চীনের একটি বৃহত্তর ছায়া প্রতিযোগিতার একটি বিরল দৃষ্টান্ত তুলে ধরে। এশিয়ার কৌশলগত এলাকাগুলোতে এবং এর আশপাশের জলসীমায় প্রভাব বিস্তারের যে তীব্র প্রতিযোগিতা বেইজিং ও নয়াদিল্লির মধ্যে চলছে, সেটি এই ঘটনায় আরও স্পষ্ট। বছরের প্রথম দিনেই এক অশনি সংকেত পেলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার লাস ভেগাসে তার ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে একটি টেসলা কোম্পানির সাইবার ট্রাকে বিস্ফোরণ হয়েছে। বুধবার এই বিস্ফোরণে একজন নিহত ও ৭ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রাথমিকভাবে জানা যাচ্ছে এই সাইবার ট্রাকে বাজি থাকতে পারে। কোনোভাবে গাড়িটিতে আগুন ধরে গেলে সেই বাজি থেকে বিস্ফোরণ হয়। এই ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে FBI। বলা হচ্ছে এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড। আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে এমন ঘটনা বেশ উদ্বেগের। লাস ভেগাসে অবস্থিত দ্য ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল তার প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের একটি অংশ।
আর এর সামনে বিস্ফোরণ হওয়া গাড়িটি ট্রাম্পের প্রচারে মুখ্য ভূমিকা পালন করা ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার। প্রাথমিকভাবে এই নিয়ে কিছু বলতে চাননি এফবিআই স্পেশাল এজেন্ট জেরেমি শোয়ার্টস। এদিকে ঘটনার পরপরই টেসলার মালিক ইলন মাস্ক জানিয়েছেন টেসলার সিনিয়র ম্যানেজমেন্ট এই ঘটনা খতিয়ে দেখছে। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, আমরা এর আগে কখনো এমন কিছু দেখিনি। এটি একটি সন্ত্রাসবাদী হামলার চেষ্টা ছিল এবং সেই বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। এফবিআই বলছে তারা গাড়ি চালককে শনাক্ত করতে পেরেছে। ওই লোক কলোরাডো থেকে এটি ভাড়া করেছেন। লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে বর্ষবরণ অনুষ্ঠানে হামলার ঘটনার কয়েক ঘন্টা পরেই এই বিস্ফোরণ হলো। ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে 15 জনে দাঁড়িয়েছে। অন্তত 35 জন আহত হয়েছে। নিউ অরলিন্সের বুরবোন স্ট্রিটে স্থানীয় সময় গতকাল বুধবার ভোরে বর্ষবরণ উদযাপনের সময় ভিড়ের মধ্যে একজন চালক একটি পিকআপ ট্রাক তুলে দেয়। সন্দেহভাজন হামলাকারীর কাছে জঙ্গি গোষ্ঠী আইএসের পতাকা ছিল। এফবিআই এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে তদন্ত করছে।